তাহলে তোমার দিদি বলি না আমি। দেখি 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 ও দিদিস, ঠিক আছে। সব গায়ে আছে, ওই দেখো, দেখেছো? হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন দুপুর থেকে শুরু করছি আর কি। তো এখন এদিকে দেখো মানু মানে আঁকা খাতায় আর কি ও রং টংগুলো করছে, মানে আঁকার কাজকর্ম করছে আর কি। কারণ যেহেতু মামার বাড়ি ছিল আর বাড়িতে যেহেতু আগের দিন লোকজনও এসছে, তো এইসবগুলো নিয়ে বসার সময় পাইনি। তো এখন যেহেতু আজকে আবার আঁকা আছে, তো এগুলো রেডি করছে। আর এখন দেখো এই যে 3:25, তো বাড়ি ঢুকেছি আমি 3:15 না 3:10 ঢুকেছি। তো এসেই আগে স্নান করে নিলাম। তো মানে এত শর্ট টাইমে না রেডি হওয়াটা মুশকিল। তো আমাকে 3:30-এর মধ্যে বেরোতে বলেছে, কিন্তু কিভাবে সম্ভব বলো? কাকু তো বারবার কন্টিনিউ ফোন করছে। আমি বললাম ঠিক আছে তোমার আর কি, আমি মানে ওই 3:45-এর মধ্যে রেডি হব। তো হয়ে উঠতে পারছি না, কারণ সবই তো স্নান করে আসলাম, এখনও খাওয়া দাওয়া করব। আর মানুষ যেহেতু মানে মাদের ওখানে ছিল, তো ওকে খাইয়ে দাইয়ে বাবা দিয়ে গেল। তো এবার যাই ওপরে যাই। আমি তো রান্নাবান্না কিছুই করিনি, রান্নাবান্না কালকে যা ছিল অল্প একটু কিছু রেখে দিয়েছিলাম, কারণ জানি রান্না করার সময়টুকু পাবো না আর কি। তো যাই হোক এখন ওপরে চলে এসেছি। তো দেখো আমার ঘরটার কি অবস্থা, সত্যি আমি না একদম মানে ঘর বাড়ি গুছিয়ে রাখার সময় পাচ্ছি না, কি বলবো আর কি। দেখো সেই কালকের বাসনপত্র সেইভাবেই এখনও আছে। তো দেখি সময় পেলে করব, আর কি করা যাবে। এই যে কালকে একটু ভাত রেখে দিয়েছিলাম, আর তোমার আর কি আর অন্য কোনো তরকারি রাখিনি, একটু মাছ রেখেছিলাম আর কি। যে রান্না করতে পারবো ঠিক নেই, যেহেতু শীতের সময় বলে তোমার আর কি এখন খাওয়া সম্ভব না, হলে যদি গরমের সময় হতো না আর খাওয়া যেত না। তো যাই হোক চলো খেয়ে নিই, আর কি করব। আর এদিকে মানুকে আবার পড়াতেও আসবে, কারণ ওর মাসিমণি পড়িয়ে যাবে, আবারও আঁকা মানে পড়তে যাবে। তো টোটাল 2টো পড়া আজকে ওর আর কি। আর এই যে ওর মাসিমণি পড়াতে চলে এসছে, 3:30 আসবে বললো। এদিকে এই যে যেমন তেমন করে রেডি হয়েছি। বাবা দম লেগে গেলে ঘরে। চলো কাকু ওইদিকে দাঁড়িয়ে আছে। তো এদিকে এখন আছি অটোতে, আর কাকু তো অটোতে অলরেডি বসেই ছিল, শুধু আমি একটু বাড়িতে জাস্ট রেডি হচ্ছিলাম ওইটুকুই টাইম। তার মধ্যে কাকু একটু হোটেলে খেয়েও নিয়েছে, আমাকে খেতে বলছিল। তো আমি বললাম যে না, কারণ রান্নাবান্না যেহেতু জানে কাকু আমি করিনি, আমি বললাম না বাড়িতে আমার কালকের ভাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আর মানে কাকুর অফিস থেকে কাজ করে আর একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে একেবারে কাকু এসে বললাম তাহলে আমি খেয়ে নিচ্ছি, আমি আর বাড়ি যাবো না, কারণ টাইম হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কি। তো যাই হোক এখন আজকে এদিকে আপাতত 3টে কাজ আছে, মানে সেই কি বলবো, সে ওইরাম দৌড়াচ্ছি এরম ব্যাপার। তো এদিকে দেখো কাকুর একটা বয়সের ব্যাপার থাকে, তো সেই একটু ঘুম পাচ্ছে, প্রত্যেক দিন একটা রেস্টের ব্যাপার থাকে, প্রত্যেক দিন কার ভালো লাগে বাইরে যেতে বলো? তো এদিকে কাকু ঘুমাতে ঘুমাতে একটু এবার সে কাকুর কপালে একটু লেগে গেছে, ফুলে গেছে আর কি, সে মানে ভালোই লেগেছে বেশ। তো যাই হোক এখন আর কি করার, আমাদের তো কন্টিনিউ কাজ করতে হবে, মানে কাজ মানে কি বলবো এতটা চাপ, তার মধ্যে আমাদের ম্যারেজ সাইডটা এত পরিমাণে খারাপ অবস্থা, মানে সেই খানিকক্ষণ ভালো থাকে তো আবার খানিকক্ষণ খারাপ হয়ে যায় এরকম ব্যাপার। তো যাই হোক একটা জায়গায় কাজ অলরেডি হয়ে গেছে, আর সন্ধ্যাও লেগে এসছে। তো এবার এখান থেকে আর 2টো আছে, সেইখানে যাব। তো সার্ভার এত প্রচুর মানে খারাপ না, মানে প্রচুর দেরি হয়ে যাচ্ছে কাজের আর কি, মানে যেটা 20 মিনিটে হবে সেখানে আমার 1 ঘন্টা লেগে যাচ্ছে, কি আধ ঘন্টা লেগে যাচ্ছে। তো যাই হোক সব কাজকর্ম মানে হয়ে গেছে। তো এখন এই যে আমরা বাড়ি যাব আর কি, মানে বাড়ি যাচ্ছি অলরেডি। তো এদিকে এখন কটা বাজে দেখি তোমাদেরকে দেখাতে পারি কি না। তো এই যে এত পরিমাণে লাইট বাড়ানো, দাঁড়াও পরে দেখাচ্ছি। চায়ের দোকান এখন দাঁড়াবে, চায়ের দোকান আছে। হ্যাঁ তো এদিকে দেখতে পাচ্ছি এখন 8:33 বাজে। তো আমাদের ঠিকমতো যদি কাজটা হয়ে যেত না, তো 6:30-টার মধ্যে আমরা বাড়ি যেতে পারতাম। আজকে বাড়িতে যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ছিল, মানে বাড়িতে না, একটু বাপের বাড়ি যাওয়ার ব্যাপার আছে। তো এদিকে এই যে দেখো চা, একদম গরম গরম চা, আর আমরা প্রত্যেক দিন রোজ এইখান থেকে চা খাই, বেশ ভালো লাগে। এর আগেও অনেক ভিডিওতে বলেছি আর কি। তো এটা হলো দণ্ডিরহাট আর কি, বসিরহাট যাওয়ার মানে একটু আগেই পড়ে। তো আজকে তোমার আর কি বাপের বাড়ি যাবো, মানু তো সকালে ছিলই, মানু যদি আঁকা পড়াটা না থাকতো তো ওকে আর কি নিয়ে আসতাম না।
আজকে হলো মানুর মামার জন্মদিন, মানে আমার কাকার ছেলের জন্মদিন। তো আমি সেই দুপুরবেলা মানে কাকুদের ওখান থেকে বার হওয়ার আগে না কেক কিনে রেখেছিলাম। আমি আমার কাকার 2 ছেলে আর আমার 2 ভাই, ওদের জন্মদিন হলে আমি কেকটাই দিই, এক্সট্রা অন্য কিছু সেইভাবে তো মানে করি না, ওই জন্য কেকটা দিই। আর কাকিমারা পায়েস টায়েস রান্নাবান্না খাওয়ার দাওয়ার যা করে আমি কেকটা নিয়ে যাই। তো ওইটুকু টাইমের মধ্যে আমি কেকটা কিনে একবার বাড়িতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমার দেরি হচ্ছে বলে তো আমি ওই জন্য বললাম কাকার ছেলেকে যে তুই একটা কাজ কর, একটু অঙ্কুরকে নিয়ে যা আর কেকটা একবার নিয়ে যা, তাহলে আমি এই দিক দিয়ে যেতে পারবো। এদিকে আমি মানে অটো থেকে নেমে গেছি, তো এখন একটুখানি হাঁটি, কারণ ভাইদের সে ফোন করছি, আজকে ওদের সে বিয়ের বউ ভাতের নিমন্ত্রণ, তো ওই জন্য আর কি তোমার ওরা ওই বিয়ে বাড়ি আছে, ফোনের আওয়াজে কেউ শুনতে পাচ্ছে না। আমি তো এখন যাচ্ছি, আমি বললাম আইদারে, আমি তো তখন টুকটুক করে হাঁটি, বেকার মেন রোডের এখন না দাঁড়িয়ে কেমন তো কর, দাঁড়াও আলোর দিকে যাই। যতই তাড়াতাড়ি করি না কেন তো আর কি 9টা বেজে গেল, আর কি করব, কাজকর্ম করে তারপরে সব বাদ বাকি। আমি মা কাকিমাদের সবাইকে বললাম এ কর, ওই তোমরা বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করো, আমি যাই, তারপরে কেকটা কাটা হবে আর কি হবে, আমার জন্য সবাই ওয়েট করছে। আমি যার জন্য তোমার আর কি মানুকে আর নিয়ে যেতে বললাম, আর কেকটা নিয়ে যেতে বললাম তোরা কেটে টেটে নে, আমার দেরি হবে, রাত হয়ে যাবে। বলছে না তুই আয়, তুই আসলে তারপরে হবে, ততক্ষণ আমরা বিয়ে বাড়ি যাই। এইসব করছে, সে বললাম সবাইরে ফোন করেছি, সব মানে গানের জন্য ফোন বাড়ি রেখে গেছে কি আওয়াজ পাচ্ছি না। লাস্ট যার বার্থডে তার ফোনেই পেলাম, সেই আসছে কাকার ছেলে আর কি। তো হাঁটি কী করো রাস্তা দাঁড়িয়ে থেকে, ওই মনে হয় আসছে। তো এই যে চলে এসেছে, আমি তো হেঁটে হেঁটেই চলে আসলাম, মানে হেঁটে হেঁটেই চলে আসলাম প্রায়। তুই ঠান্ডা কিছু পরে আছিস নি? ওই সোয়েটারটা শীত মানায়, তুই বল। ভালো লাগছে, কবে নিয়েছিস? তো এই যে আমাদের বার্থডে বয়, গাড়ি ঘোড়া ঠান্ডার মধ্যে আমার জন্য ওরাও চলে আসতে হলো। তুই যা পড়েছিস ঠান্ডা লাগারই কথা। চলে আসলাম, আর ওই বিয়ে বাড়ির গান বাজছে জোরে জোরে। তো যাই হোক চলো আমি এখন বাড়ি যাই। সব বিয়ে বাড়ি গেছে, কি করেছে কি জানি, বাবাও ঠান্ডায় আমার আনতে গেল, কি করবো, আমারও কিছু করার নেই, কাজ বাজ সব দিকে সামলাতে আমার জন্য সবাই কটা বাজে, 9টা 9 হয়েছে। এই বিয়ে বাড়ি চাদর গাড়ি যাচ্ছে কেন? বিয়ে বাড়ি চাদর গাড়ি যাচ্ছে, এই দেখো কল্পনা শাড়ি পরেছে নতুন, চাদরও নতুন, কিন্তু তোমার লোকে চাদর পরে যাচ্ছে। এই তোমরা আমার বিয়ে বাড়ি যাচ্ছ? তা আমি কাজেরতে আসবো, তারপর তো মা তো রেডি হয়ে গেছে, ভাইয়েরা সব ওখানে, আর কাকিমা রেডি হচ্ছে যাবে। তার আগে কেকটা কেটে যাক, কারণ অনেক রাত হয়েছে। একটা যতক্ষণ অনুষ্ঠান বাড়ি গেলে একটু, যেহেতু পাড়ার মধ্যে তো পাড়ার নিমন্ত্রণ আর কি, একটু সময় তো লাগবেই তাই না। তো চলো সে কেকটা রাস্তা আছে কিনা, কটার সময় তখন নিয়ে এসছে কেকটা, 7টার দিকে, আর 9টা 2 ঘন্টা বাইরে, দেখা যাক। তো এদিকে কাকিমা ধান দ্রব্য প্রদীপ সব গুছিয়ে রেখে দিচ্ছে, শঙ্খ টঙ্ক সব। এর মধ্যে কি আছে, সন্দেশ, এটা পুজোর সন্দেশ। আর কেকটা না খুলি, সবাই আসুক তারপরে একবারে দেখবো কোনি। নতুন কুটুম, বাবা নতুন কুটুমে তো চেনা যাচ্ছে না, হ্যাঁ তো সুন্দর লাগছে, সুন্দর। এ শোনো, দেখো দেখো দেখো, সেম 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 সেম, দেখো মাথায় মাথায় হয়ে গেছে বলো মা। না না, তোমার থেকে বর্ষা গায়ে আছে, ওই দেখো দেখেছো। এই যে বার্থডে বয় বসে পড়েছে, সব গোছানো। হ্যাঁ এটা গরম হয় সত্যি সত্যি, একটু কম হয়, লিপস্টিকটা পাওনি আমার কাছ থেকে নেই। মানে সবার থেকে বড় বসে পড়েছে আশীর্বাদ করার জন্য। ও বাবা বলছে কখন কি দিতে হবে আমার বলে দেবা।
টুপি কল সেই আমি টুপিটা সে কবের থেকে দেখি টুপিটা চেঞ্জই করে না। কোন আঙুল দিতে জিজ্ঞেস করে নে। হ্যাঁ ফোটা দাও মামার ফোটা দাও আসতে এ গড়ি বলবানি রে। বসো সব নিচে একটু বসো উঁচু কার ভিডিও করবো কার দেখাবো। দেখেছিস তোর চামচ একটু নামের মতন লাগিয়েছে। গিফট দে ধর মামার গিফট দে। আমার তরফ থেকে কেক আর ওগুলোর তরফ থেকে হটপট। হ্যাঁ ও কি এই তো হটপটটা কেন দিলি বল? দিদিরা রুটি খাই তাই তাই তো ঠিক আছে বলবি তো দিদিরা রুটি খাই বলে রুটি রাখার জন্য কেনা দেবে দাও কেনা দেবে দাও বাবা দাও বাবা দাও 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 শিখিয়ে দাও সব দাও 500 টাকা দাও না জন্য ছোট আছে ও দুজন ফোন করলাম ওরা ওখানে আছে বলো তোরা করতে লাগ। কত সময় মামি ডাকে আমি যাব না। হুম মামি ডাকে ডাকছে আমি যাইব না এই মরেছে তা দেখ যা মামি ডাকছে যা ঘুরে লজ্জা পাচ্ছে। 20 টাকা কার তো হতে ভাইকে দাদু হ্যালো কোথায় হাসনাবাদে হয়ে গেছে না বসে রয়েছে সবার হয়ে গেছে তোমার আর এক বাবা বলে যাবে শাক বাজাই ওই শাকটাকে শাক বাজাও আমাদের হাসানো পাবলিক চলে এসছে। তুই বড় কদিনের বলো তুই 1 বছরের তাহলে ঠিক আছে আমি সবার থেকে বড় ধান দেবো দে হয়তো 28 বছর বয়স হয়ে গিয়ে তুমি জন্য মেয়ে চাই পাত্রী এই আমি অ্যাড দিয়ে দিলাম ঠিক আছে পাত্রী চাই এই দুজনের জন্য পাত্রী চাই একটা 4টে ছেলে করেছিস কি দিচ্ছিস নকল টাকা এ নকল টাকা নকল কত টাকা ওটা দেখি তুই শেষ পর্যন্ত দাদা নকল টাকা দিচ্ছিস এই কি সর্বনাশ বিমানটা আসেনি এই ও কি শেষ যাবো কোনোদিন কত থাকে না ওরা 500 টাকা দিচ্ছে বাবু বস হ্যাঁ কিছু দিতে হয় না তুই যেহেতু ছোট তো তুই যেহেতু ছোট তো শুধু পায়েস খাওয়া জল খাওয়া হ্যাঁ সামনের মাসে বৌদি আসুক এইটা অল্প করে দিচ্ছে দেখেছিস হ্যাপি বার্থডে থ্যাংক ইউ বলেছে আমার কান দিয়েছি ভালোভাবে তাড়াতাড়ি দেখিনি এই এটা তো ইয়ে হচ্ছে ও হ্যাঁ অবশ্যই পাকা দারুণ কেক তো আরে দিদি ও দারুণ তো বলি কি এটা বাটার এটা ফাটিনি আজকেই বানানো হ্যাঁ
আজকেই বানিয়েছে বুঝলে তো, আমি কালকে দেখিনি। সবার শেষ, কাকা ও কাকিমা আছে এখনো, কাকিমা দিলে হয়ে যাবে। ওরকম দেয় না, না ওরকম দেয় না। আমরা যখন ভিডিও করবো এটা এরকম থাকবে, সামনে হবে। তাকাও মিনতি, টাকা তনুশ্রী। এই 100 টাকাটা কেটে দিয়েছে আমার, তালি 100 টাকা আমার, 500 টাকা তুই দিচ্ছিস। আজকে এনে শুনে ভিডিওর মধ্যে ঢোকো না, কেন বসো? এসো দিকে, আসেনি। হ্যাপি বার্থডে অতনু, এই তো হ্যাপি বার্থডে অতনু। দাঁড়ানো বন্ধ, নাও নাও ঠিক আছে। হ্যাপি বার্থডে অতনু, হ্যাঁ হাতে দাও, জোরে হাতে দাও। বিমানের তো বাবা ঘুমাচ্ছিল। হাতে ধর, হাতে ধর, হাতে ধর, হাতে ধর। সকালবেলা কেক খাবো। ও এখন সবার দেবে সেই চিন্তা ছিল, সকালে চিন্তা করছো। এই দাও মামার গালে দেবে, তুমি তো মামার গালে দাও, থেকে দাও, দাও মামার গালে দাও একটু, হ্যাঁ দাও, হ্যাঁ গুড। কি বলা যাবে না কেমন ভাষার ভাষার না, একদম না, রাখা যাবে, রাখ। এই সব যা ভাব নিমন্ত্রণ করে খেয়ে যা। আমার আমার গালে কি আছে? দেখো কি করেছে আমার গালে, তাই তো তোমার দিদি বলি না আমি। তো কেক আবার গায়ে লাগিয়ে দিয়েছে, লাগিয়েছি লাগিয়েছি। বর্ষার মেকআপ টেকআপ করে বর্ষার গায়ে লাগানো যাবে না, আমি দিচ্ছি। মেয়ে দিচ্ছে, দিচ্ছি দিচ্ছি, তোমার যাও বিয়ে বাড়ি, তুমি যাও যাও, সব করছি, যাও তুমি যাও। আর এই শাড়িটা তো রাস্তায় বসে আছেন, বাহ সুন্দর, আমাদের উঠোনের ময়লা সব পরিষ্কার যাচ্ছে, সুন্দর সুন্দর। তো সারাদিনের যে আমার কষ্ট করা, আমি দেখি মোবাইলটা তো চার্জ নেই, 22% চার্জ, তো মোবাইলটা চার্জে বসাই। আর মা তো কেউ নেই, বাগান দিক পুরো আমি একা, ভয় লাগছে এবারে। আসলে একটানা যখন থাকি তখন অসুবিধা হয় না, এবার না থাকলে না কেমন মনে হয় যেন। কাকিমা দেওয়ারে পুরো ধরো কেউ নেই, এখানে কেউ নেই, কী করবো তাই ভাবছি, রাস্তা দিকে যাও কি না মন্দিরের সামনের দিকে। আগে সব কিছু যাওয়া টাওয়া পাল্টায় তারপর হচ্ছে। আর মানে 9:50 10টা বাজে যাই, যদি 9টার মধ্যে মিটিয়ে যেত তাহলে আমি বাড়ি চলে যেতাম। সকাল থেকে এখানে মানে সকালবেলা আবার এখান থেকে কাজে যাব, হেঁটে যেতে হবে আমার, সাইকেল তো নিয়ে আসেনি, আর ভাইরা তো সকালে ঘুম থেকে উঠবে না। তো যাই হোক চলো, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সব কিছু মানিয়ে গুছিয়ে নিও, ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, মানে এত কাজের চাপ তো সময় দিতে পারছি না ঠিক করে, মানে ভিডিওটা কীভাবে কী হচ্ছে তাও আমি বলতে পারছি না, যতটা পারছি করছি আর কি। তো চলো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, চলো টাটা।